আমারে বড় বানাইলেন। আমাদের করুণ ইতিহাস এটা বলতে গেলে আপনার সামনে চোখের পানি ধরে রাখা যাবে না। আমরা এজন্য আমি কারো দরবারে বলি না, আপনার দরবারে আমি বলতে চাই না। এটা বলার পরে হযরতে আমের বিন আনাস কয়, ও ইমাম সাহেব, আমাকে একটু সুযোগ করে দাও। তোমার মা আমার পর্দার অন্তরালে থাইকা আমার সঙ্গে একটু কথা বলবে, আমার সঙ্গে তুমি একটু সুযোগ করে দাও না রে ইমাম সাহেব। ইমাম মালিক কয়, মা ওই আগন্তুক লোকটা আপনার সঙ্গে একটু কথা বলতে চায়। ওই বলতে পারি, তবে পর্দা মেনটেন করে বলা লাগবে। ওই পর্দার আড়ালে থেকেই বলেন উনি আপনার সঙ্গে কথা বলতে চায়। এটা বলার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সাথে চূড়ান্ত হয়ে গেল। পর্দার আড়াল থেকে উনি এসে যখন একটা সালাম দিয়া দিল, কণ্ঠটা যখন শুনে রে হযরতে আমের বিন আনাস কয়, তুমি কি সেই নারী? আল্লাহু আকবার। তুমি কি সেই নারী যেই নারীর আমি রাইখা গেছি 25 বছর আগে? ওই নারীর কণ্ঠের মতোই তো তোমার কণ্ঠটা মনে হয়, ওই নারীর মতোই তো মনে হয়। তুমি তো মনে হয় সেই নারী। আপনার কণ্ঠটাও তো বড্ড পরিচিত লাগে, আপনার কণ্ঠটাও পরিচিত লাগে। আপনি কি হযরতে আমের বিন আনাস? হ্যাঁ গো, আমি হযরতে আমের বিন আনাস। স্বামী বইলা চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। স্বামী রে, আমি রবের দরবারে আবদার জানাইছিলাম, আমি রবের দরবারে বলছিলাম, আল্লাহ গো, আমার গর্ভের মধ্যে তুমি আমার এমন একটা সন্তান দিও, যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় ইমাম হবে, জামানার শ্রেষ্ঠ একজন আলেম হবে। এবং রবের দরবারে আবদার জানাইছিলাম, আল্লাহ গো, আমি যেহেতু সঠিক লাইনে আছি, যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আজ না হয় কাল আমার স্বামী আমার দরবারে তুমি ফিরে দিবা। রবের দরবারে আমি আস্থা রাখছিলাম, এই জন্য আমার রব আমারে ফিরে দেয় না। স্বামী রে, আমার রব আমারে ফিরে দেয় নাই। স্বামী, আজকে তো ঠিকই আপনি আমার দরবারে চলে আসলেন। হযরতে আমের বিন আনাস কয়, বলে তুমি কি আমারে ছেড়ে যাও নাই? না না, আমি তো আমার মন থেকে ভালোবাসি। আর আমরা যে একদিন এক রাত মিলন করছিলাম, ওখান থেকে আল্লাহ পাক এমন একটা সন্তান আমাদের দিয়ে দিছে। হযরতে আমের তাকায়া দেখেন না, আপনার ডানে যেই ছেলেটা আছে, ওই ছেলেটা জগৎ বিখ্যাত একজন ইমাম, হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। এত বড় দামি ইমাম, ওই ইমামটা হয়ে গেছে মায়ের দোয়ায়, বাবার দোয়ায়। আপনি তো রবের দরবারে আবদার জানাইছিলেন, আপনার দোয়া আল্লাহ ফিরায় নাই, আমি মায়ের দোয়া তো আল্লাহ পাক ফিরায় নাই। আমরা দোয়া করেছি, আল্লাহ গো, আমাদের উদরে এমন এক সন্তান দিও, যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় ইমাম হবে, বড় খতিব হবে, জামানার শ্রেষ্ঠ বড় আলেম হয়ে যাবে। আল্লাহ ফিরে দেয় নাই। আমার মনের আশা আল্লাহ পূরণ করছে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করছে। আপনার সামনে যে দাঁড়িয়ে আছে ইমাম মালিক, এটা আপনার সন্তান। যদিও 25 বছর আপনারে পায় নাই, তবে